একই ঘর থেকে উদ্ধার মা বাবা ও ছেলের মৃতদেহ। চাঞ্চল্য ত্রিপুরার শান্তির বাজারের পশ্চিম মুহুরীপুরে। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার অধীনে পশ্চিম মুহুরীপুর এলাকার এক হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর ঘটনা। একই ঘর থেকে মা বাবা এবং ছেলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে সমগ্র এলাকায় তীব্র চাঞ্চল্য এবং শোকের ছায়া। প্রাথমিক তদন্ত পরিস্থিতির ওপর ভিত্তি করে পুলিশের অনুমান যে মা বাবাকে হত্যা করার পর ছেলে নিজে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা এবং পরিবারের লোকজনের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দানা বাঁধছে। ওয়েস্ট মুহুরীপুর থেকে একটা খবর আছে আমাদের কাছে যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে। তো তাই আমরা সবাই আসি এবং উইথ ফরেন্সিক টিম প্লাস এক্সি ম্যাজিস্ট্রেট আসেন এখানে। স্পটে দেখি আমরা দুজন ছিলেন অন ফ্লোর, লাইং অবস্থায় ছিলেন, আর একজন হ্যাঙ্গিং অবস্থায় পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি সব ফর্মালিটিস মেনে সাকসে করি আমরা এখন ওদেরকে পিএম এর জন্য পাঠিয়ে দিয়েছি ডিস্ট্রিক্ট হসপিটাল। আর মা বাবা ওটা এবার টুকাইতেছি, মারও দেখছি গলা দিয়ে একটা রাখছি, বাবার গলা দিয়ে দেখতেছি। হ্যাঁ, মাথাটা কেটে যায় কিছু, বাবার মাথা ফাটতে রয়েছে, মার গলা কাটতে রয়েছে, আর ভাই হয়েছে আত্মহত্যা করে। গলার মধ্যে আইডিয়া দেখছেন গলার মধ্যে দড়ি দিয়ে দিছে। কেন হয়েছে এমন কি আইডিয়া করতেছেন? আমি মানে আইডিয়া করতেছি যে আমার ভাই হ্যাঁ, একজনের সঙ্গে প্রেম করতো, তাদের সঙ্গে তাদের সঙ্গে লাভ ম্যারেজ হয়েছে। এখন তার সঙ্গে কথা অনেক কথা কিছু যে কোনো কিছু হয়েছে। তার টাইমটা নাকি কোর্ট ম্যারেজও করে নিছে, তাহলে তো আর কথা কাটাকাটির কিছু নেই। তারা কথা কাটাকাটি বলতে তারা অনেক সময় ঝগড়াও করে। আচ্ছা, ঝগড়াও করে। আপনার সন্দেহ করতেছেন ওই জায়গাতে? তারা আমি সন্দেহ করতেছি তার বাড়ি। আমি মেয়েরা সন্দেহ করতেছি না। আচ্ছা, আমি মেয়েও রাজি আছে, আমার বাড়ির ফ্যামিলি সবাই রাজি আছে। হ্যাঁ, সবাই নাকি রাজি আছে। আমার বাড়ির সবাই রাজি আছে যে আমার ভাইয়ে কোর্ট ম্যারেজ করছে। আমি সবাই রাজি। আমিও বিয়ে করছি না, আমি বিয়ে করলে হ্যাঁ 1 বছর ধরে আমার ভাইয়ের মেয়েটারে বিয়ে করছে। এখন তারার দিকে আপনি সন্দেহ আমি তার দিকে করতেছেন? সন্দেহ করছি। এছাড়া বাড়িতে কোনো ঝগড়াঝাটি? আমার বাড়িতে কোনো ঝগড়াঝাটি কোনো কিছু না। বাবা মার সাথে ভাইয়ের? কোনো কিছু না। আপনার সাথে ভাইয়ের? আমার সঙ্গেও না, বাবা মার সঙ্গেও না, মানে আমার ফ্যামিলি পুরো ফাইন। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, ঠিক কি ঘটেছিল ঘটনা? পুরো ঘটনা কিন্তু এই মুহূর্তে রহস্যের আবর্তে। একেবারেই দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমার অধীন পশ্চিম মুহুরীপুর এলাকার বাসিন্দা শঙ্কর চক্রবর্তী তার বাড়ির একটি ঘর থেকে তার এবং সহধর্মিণী ছবি চক্রবর্তীর মৃতদেহ উদ্ধার হয়। পাশাপাশি একই ঘর থেকে শঙ্কর চক্রবর্তীর ছেলে কৃষ্ণ চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। আর গোটা ঘটনায় কিন্তু অভিযোগ উঠছে যে ছেলে তার মা বাবাকে খুন করে সে নিজে আত্মঘাতী হয়েছে, কিন্তু আবার ছেলের হাতে একটি ছোট্ট গিট বাঁধা রয়েছে। তো স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে যদি আত্মঘাতী হয় তবে সে হাতে গিটটা দিল কি করে। তো এই অবস্থায় গোটা এলাকায় কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তার মধ্যে ফরেন্সিকের দল তারা এসছে এবং নমুনা সংগ্রহ করেছে। স্থানীয়রা কিছু সন্দেহ প্রকাশ করেছে ঘটনা ঘিরে। হ্যাঁ, স্থানীয়দের মধ্যেই প্রশ্ন উঠছে যে তার হাতে গিট বাঁধা কেন রয়েছে এবং যদি হয়ে থাকে সেটা কে করেছে। আবার মৃতের ভাই অর্থাৎ তাদের দ্বিতীয় সন্তান বলছে যে সে এসে দেখেছে ঘর ভেতর দিক দিয়ে বন্ধ, বাইরের দিক দিয়ে বন্ধ নয়। তো সে জানলা ভেঙে ভেতরে ঢুকেছে। তো এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এটা আত্মহত্যা করেছে নাকি পরিকল্পিত খুনের শিকার হয়েছে। তিনজনই, সবটা মিলিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে এবং এলাকায় কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রূপা, একেবারে সমস্ত ঘটনা তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি ভূপাল।